আমি অ্যাকচুয়ালি জিমি নিশামকে এটা কালকেই বলে দিয়েছি। ফাইনালের আগে উড়িয়ে আনা হয়েছিল নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশামকে, কিন্তু ফাইনালের দিন ফরচুন বরিশালের একাদশে তাকে দেখা গেল না। ম্যাচ শেষে ফরচুন বরিশালের আরেক বিদেশি ইংলিশ ব্যাটার ডেভিড ম্যালানের একটি সাক্ষাৎকার নিতে দেখা যায় নিশামকে, যেখানে কিউই এই অলরাউন্ডার বলেন, তোমাদের দলটা তো ভালোই, 10 জন নিয়েই ফাইনাল জিততে পারে, তাকে বেঞ্চে বসিয়ে রাখা মানে একজন কম নিয়েই খেলা। এমন কথা মজার ছলে বললেও উড়ে এসে এভাবে বেঞ্চে বসে থাকতে নিশ্চয়ই ভালো লাগার কথা নয় নিশামের। তবে তিনি যে একাদশে থাকবেন না তা একদিন আগেই বরিশাল অধিনায়ক তামিম ইকবাল তাকে জানিয়ে দিয়েছিলেন। এমনকি বরিশালের মালিককেও তামিম জানিয়ে রেখেছিলেন এই কিউই অলরাউন্ডারকে উড়িয়ে আনা হচ্ছে কেবল বেঞ্চে রাখার জন্যই। এই জিনিসটা আমি আমার ওনারকেও বলছি, বিকজ জিমি নিশামকে আমাদেরকে সাউথ আফ্রিকা থেকে ফ্লাই করে নিয়ে এসে ওর ম্যাচ পেমেন্ট দিয়ে ওকে খেলা দিতে হইতো। আমি এই জিনিসটা আগেই বলছি, মানে ও আসতেছে ইফ দের ইজ সাব ইনজুরি ইস্যুস ইন দ্য টিম। বিকজ আপনাকে জিনিস ভাবতে হবে, আমাদের যে স্কোয়াডটা ওভারসিজ স্কোয়াডে একজন আছে, একজন ফাস্ট বলার, যদি কোনো ব্যাটসম্যান বা কোনো অলরাউন্ডারের ধরেন কালকে ট্রেনিংয়ে বা আজকে সকালের ওয়ার্ম আপে কারো যদি কোনো ব্যথা লাগতো, আমার কেউ ছিল না রিপ্লেস করার জন্য। বরিশালকে চ্যাম্পিয়ন করার পথে নিশামের কোনো অবদান নেই, তবে তিনি ইনস্টাগ্রামে বিপিএল ট্রফির সঙ্গে ছবি দিয়ে লিখেছেন, একদিনের পরিশ্রমের খারাপ অর্জন নয়। কিন্তু নিশাম আসলে কি পরিশ্রম করেছেন? এমন একজন তারকা অলরাউন্ডারের বেঞ্চে বসে থেকে 40 ওভার খেলা দেখাটাই নিশ্চয়ই সবচেয়ে বড় পরিশ্রম। ইয়াসির আরাফাত সবুজ, বানো টিভি।